হ্যালো এভরিওয়ান, 2024 সালে কিভাবে একটা সঠিক নিয়মে একটা কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলবেন আর কিভাবে ট্রেডিংটা শুরু করবেন। তো আমি প্রথমে একটু সিম্পল বলে নিই। ট্রেডিং শুরু করার জন্য অবশ্যই আপনার একটা কোয়াটেক্স অ্যাকাউন্ট, একটা বাইন্যান্স অ্যাকাউন্ট, বাস এতটুকু থাকলে হবে। এরপরে আপনি ট্রেডিংটা স্টার্ট করতে পারবেন এটার মাধ্যমে, কোয়াটেক্স অ্যাকাউন্ট আর বাইন্যান্স, ঠিক আছে। তো আমি এটা আপনি কোয়াটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলে কিভাবে কি করে আমি এটা সম্পূর্ণ ভিডিওটা বলে দিব, ঠিক আছে। এরপরে ভিডিওটা আসবে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো কোয়াটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি হয়তোবা আমার পাবলিক গ্রুপে আছেন। তো যদি আপনি পাবলিক গ্রুপে থাকেন তাহলে এইখানে কোয়াটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিংক, এই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। এখন বলতে পারেন যে ভাই আপনার লিংক থেকে অ্যাকাউন্ট খুললে মানে কি কি বেনিফিট পাবো। আপনি যদি আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আমার প্রিমিয়াম গ্রুপে একদম ফ্রিতে এন্ট্রি পেয়ে যাবেন। ওইখানে সম্পূর্ণ ট্রেডিং A to Z সম্পূর্ণ শিখে যেতে পারবেন। কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না। শুধু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি নতুন থাকেন একটু বাইরে একটু মানে ট্রেডিং সম্পর্কে একটু আইডিয়া নেবেন। এরপরে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করলে আমার প্রিমিয়াম গ্রুপে এন্ট্রি নিতে পারবেন। ওইখানে সম্পূর্ণ ট্রেডিং শিখতে পারবেন। এই যে দেখেন সব মেম্বাররা অনেক অনেক প্রফিট করে। এইসব সব প্রিমিয়াম মেম্বাররা দেখেন অনেক অনেক প্রফিট করে। তো এইগুলা দেখলে আপনি আমার পাবলিক গ্রুপে থাকলে বাদে অবশ্যই জানেন যে মেম্বাররা কত প্রফিট করতেছে। আমার প্রিমিয়াম গ্রুপে ট্রেডিংটা শিখে নিজে নিজে ট্রেডিংটা শিখে। তো এই লিঙ্কটা আপনি তো অবশ্যই পেয়ে যাবেন। হয়তোবা আমার পাবলিক গ্রুপে যদি থাকেন ওইখানে পেয়ে যাবেন। আর যদি না থাকেন তাহলে আপনি আমার ইউটিউবে ডেসক্রিপশন বক্সে এই যে দেখবেন জয়েন কোয়াডেক্স, তো এখানে আমার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরপরে আমি সাফারিতে যাই, ঠিক আছে। সাফারিতে যাওয়ার পর সরি সাফারিতে আমার অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন আছে। তো আমি এখানে সাফারিতে ক্লিক করব না। তো এখানে আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর তো অটোমেটিক সাফারি নিয়ে গেছে, সমস্যা নাই। ওই এখন মনে হয় আছে, সমস্যা নাই। তো যাই হোক, এরপরে আপনারা এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যে কান্ট্রি থাকেন ওইখানে কান্ট্রি দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশ দিব। এরপর কারেন্সি দিবেন ইউএসডি। এখানে অনেকে বলেন যে কোনটা দেবো ভাই, ইউএসডি দিলেই হবে, অন্য কোনো কিছু দিতে হবে না। পরে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই। ইমেল অ্যাড্রেসটা হলো ট্রেডার গুরু। কিভাবে খুলবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যান, সম্পূর্ণ ডাউট কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে এখানে। gmail.com। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি পাসওয়ার্ড দিয়ে দেই। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিতেছি, ঠিক আছে। তো পাসওয়ার্ড 1 মিনিট ওয়েট করি। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আই কনফার্ম দিবেন, আই ডিক্লেয়ার দিবেন, এরপর রেজিস্ট্রেশন ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন রেজিস্ট্রেন্স সরি রেজিস্ট্রেশন হয়ে যাব। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে তো এখন দেখেন আমার ইমেলে কিন্তু একটা মেসেজ চলে আসছে অলরেডি। তো আমি ইমেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কনফার্ম দ্য ইমেল, মানে আমার ইমেলটা কি কনফার্ম কিনা কোয়াটেক্স থেকে, এটা আমি কনফার্ম করবো। তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। এরপর আমি চলে যাই সাফারিতে, ঠিক আছে, কনফার্মের জন্য। তো আমি কনফার্মে ক্লিক করার পরে এরপর আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন করতে হবে। তো আমি সাফারি না ইউজ করি, কারণ আমি সাফারিতে অলরেডি আমার একটা কারণ লগ ইন আছে। পরে হয়তো বা অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। তো ওয়েট করি 1 মিনিট। কনফার্মে ক্লিক করার পর আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই, কারণ ক্রোমে কোনো অ্যাকাউন্ট লগ ইন নাই, ঠিক আছে। তো ক্রোমে গেলাম। ক্রোমে যাওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট আছে ওইটা আমরা শুধু লগ ইন করে দেবো। লগ ইন করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। 1 মিনিট ওয়েট করি, আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ট্রেডার গ্রুপ 486 gmail.com। তো এটা দিয়ে দিলাম। এরপরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই। তো এরপরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল এখানে। তো লগ ইন হওয়ার পর এখন আমি এখানে যাব। এখানে ক্লিক করার পরে এরপরে আমি প্রোফাইল অপশনে চলে যাব। প্রোফাইল অপশনে যাওয়ার পর এখন দেখেন কোনো কিছু কিন্তু ভেরিফাই না। তো আমি এখন ভেরিফাই করব। প্রথমে আমার নামটা দিয়ে দিই। এখানে নাম আপনার যেটা থাকবে ওটা দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম শরীফুল। শরীফুল শরীফুল। এরপরে লাস্ট নেমের জায়গায় আপনার আইডেন্টি কার্ডে অথবা আপনার পাসপোর্টে যে নাম থাকবে ওই নামটাই কিন্তু দিবেন। নামগুলো ভালো করে মিলাই দিবেন, ঠিক আছে। আপনার পাসপোর্ট আইডেন্টি কার্ড থেকে তো শরীফুল ইসলাম দিয়ে দিলাম। এরপরে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থের জন্য এখানে আমি 2000 সিলেক্ট করি। তো 2000 এপ্রিল ডান।
ঠিক আছে, তো এরকম ভাবে দিয়ে দিবেন। এরপরে রিসেন্ট অপশনে ক্লিক করার পর ইমেল, এই ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো আমি ইমেলে চলে যাব অ্যান্ড কনফার্ম দ্য ইমেল। কনফার্ম ইমেলে দেওয়ার পর আমি কনফার্ম ইমেলটা ভেরিফাই করে দেব। তো ইমেলটাও ভেরিফাইড হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু ভেরিফাইড লেখা। এরপরে আমার অ্যাড্রেস দিয়ে দেবো। তো অ্যাড্রেস আমি দিয়ে দেবো ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ তো ঢাকা বাংলাদেশ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। 1 মিনিট, ফার্স্ট নেম লাস্ট নেম দেয়নি এখনো। শরীফুল, শরীফুল ইসলাম। সরি, এখানে আপনার ফার্স্ট নেম দিবেন অনলি, এখানে দিবেন আপনার সেকেন্ড নেম। তো দেওয়া হয়ে গেল। এরপর ডেট অফ বার্থ দিবেন। যা যা আপনি যেই ডকুমেন্টে ভেরিফাই করবেন ওটা সেম সেম দিবেন। পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্টে যা যা লেখা আছে শুধু ওইটাই দিবেন কিন্তু। আর এই ডেট অফ বার্থ কিন্তু ভুল করা যাবে না, আপনার যে অরিজিনাল ডেট অফ বার্থ থাকবে ওটাই কিন্তু আপনি এখানে দিবেন। ঠিক আছে, এরপরে এই সেভ অপশনে ক্লিক করবেন। একবারে দেখবেন ভালো করে যে সবকিছু ঠিক আছে কিনা। আপনি যে আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান ওইটা কি ঠিক আছে কিনা। পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন সবচেয়ে বেশি ভালো, কারণ ইন্টারন্যাশনাল হয়ে যাবো আপনার অ্যাকাউন্টটা। ঠিক আছে, তো এরপরে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন যেই ডকুমেন্টে সেম সেম এখানে দিয়েছেন না, ওই ডকুমেন্টটা এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে ওই ডকুমেন্টটা দিবেন। এখানে 1 থেকে 2 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনার লেখছে কি যে লেটস ভেরিফাইড। তো এখানে আপনি কি আমেরিকার আছেন নাকি অন্য দেশে, তো আধার ক্লিক করবেন। আধার ক্লিক করার পর কন্টিনিউতে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনি কি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান, না পাসপোর্ট দিয়ে, না রেসিডেন্স পারমিট। রেসিডেন্স পারমিট মানে সৌদি দুবাই যে একটা কার্ড দেন আকামা কার্ড ওইটা, নাকি ড্রাইভিং লাইসেন্স। তো আমি ভালো মনে করি যে পাসপোর্ট দিয়ে করেন। যদি দেখেন না পাসপোর্টে সমস্যা হয় তাহলে আপনি আইডি কার্ড অথবা রেসিডেন্স কার্ড দিয়ে করতে পারেন। ঠিক আছে, তো পাসপোর্ট দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো। আপনার যে লিডার বোর্ড আছে ওটা কিন্তু বাংলাদেশ এটা শো করবো, আর আইডি কার্ড দিয়ে করলে বোধহয় বাংলাদেশ এটা শো করবো, কিন্তু রেসিডেন্স পারমিট দিয়ে করলে আপনি সৌদি আরবের শো করবো। ঠিক আছে, সৌদি আরব বলতে কি আপনি যে কান্ট্রি থাকেন ওটা শো করবো। তো এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। তো এখানে আপনি আপলোড দিয়ে দিবেন। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আমি কিন্তু এটা ভেরিফাই করবো না, এই কারণে আপনাদের দেখালাম না। তো এটা তো হয়ে গেল সম্পূর্ণ প্রসেসটা, তো আপনারা দেখে দিলেন কি করবেন। তো এটা হয়ে গেলেই 1 মিনিটের ভিতরে আপনি এখানে দেখবেন এই ভেরিফাইটা হয়ে যাবে। তারপর আর কোনো সমস্যা নাই। এরপরে ভেরিফাই হওয়ার পরে ভেরিফাই তো হয়ে যাবে, এরপর সমস্যা নাই। এরপরে যদি নতুন ট্রেনার হয়ে থাকেন অবশ্যই ট্রেনিংটা একটু প্র্যাকটিস করবেন, এটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন। ডিপোজিট উইথড্রল কিভাবে করে এর যে পরের ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি দেখাই দেবো। ডিপোজিট করার জন্য আপনারা সবসময় ডিপোজিট উইথড্রল করবেন। এই যে বাইন্যান্স পে আছে না, বাইন্যান্স পে এর মাধ্যমে ডিপোজিট উইথড্রল করবেন সবচেয়ে ফাস্ট, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে। আর এই যে টপ টপ মানে হলো আপনি লিডার বোর্ড দেখতে পারবেন। ঠিক আছে, তো এই যে দেখেন লিডার বোর্ড মানে কে কত প্রফিট করলো এটা। আর আর বাকি ট্রেডিংটা এটা আমি শিখাই দেবো, সমস্যা নাই।